অনেক সময় ফ্যাক্টরি বা সাবস্টেশনের জব ইন্টারভিউ দিতে গেলে হিসাব করে একটা সাবস্টেশন ডিজাইন করে দেখানোর কথা বলা হয়ে থাকে। তাছাড়া আমাদেরও উচিত সাবস্টেশন ডিজাইন সম্পর্কে জেনে রাখা। তাই এই ভিডিওতে 11/0.4 কেভি সাবস্টেশন ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আর মনে রাখলে আশা করি সাবস্টেশনের সকল কিছু হিসাব করে নিজেই একটা সাবস্টেশন তৈরি করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিকে টিচ বাংলা। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন সাবস্টেশন ডিজাইন নিয়ে আলোচনা করি। ধরুন আপনাকে বলা হলো একটি কারখানার টোটাল লোড 400 কিলোওয়াট। এখন আপনাকে ট্রান্সফরমার, বাসবার, পিএফআই, সার্কিট ব্রেকার সবকিছুর হিসাব করে একটা ডিজাইন করে দেখাতে হবে। তো প্রথমেই আমরা ট্রান্সফরমার সিলেক্ট করব, কারণ সাবস্টেশনের মূল উপাদানই হচ্ছে ট্রান্সফরমার। তো আমাদের টোটাল লোড যেহেতু হচ্ছে 400 কিলোওয়াট, তো 400 কিলোওয়াটকে আমাদের কেভিএতে কনভার্ট করতে হবে। তো কিলোওয়াটকে কেভিএতে কনভার্ট করার জন্য শুধু পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিলেই হবে। তো 400 কিলোওয়াটকে 0.8 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা 500 কেভিএ পেয়ে যাব। তার মানে হচ্ছে 400 কিলোওয়াট লোড চালানোর জন্য 500 কেভিএ ট্রান্সফরমার হলেই চলবে। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে 25% এক্সট্রা কেভিএ ধরে নিতে হবে ট্রান্সফরমারের জন্য, কারণ লোড ভবিষ্যতে বাড়তে পারে। কমলে সমস্যা নাই, এটা সম্পূর্ণ নির্ভর করে কাস্টমারের উপর। কাস্টমার যদি চায় সে 10%, 20% বা চাহিদা অনুযায়ী আরও বেশি নিতে পারে, আবার নাও নিতে পারে। বেশি হলে যে ক্ষতি হবে তার কোনো মানে নেই, বরং কম নিলে ক্ষতি। এর কোনো ম্যাথামেটিক্স নাই যে কেউ আপনার ভুল ধরবে। তো 500 কেভি এর 25% এক্সট্রা হলো 125 কেভিএ। তো 500 কেভি এর সাথে 125 কেভিএ যোগ করলে হয় 625 কেভিএ। এই মানে তো ট্রান্সফরমার কিনতে পারবেন না, কারণ সম্ভবত এই মানের ট্রান্সফরমার বানায় না। তাহলে আমরা সিলেক্ট করব 650 কেভিএ ট্রান্সফরমার। এবার আমরা কেবল সাইজ নির্ণয় করব। ট্রান্সফরমারের ইনপুট সাইড হচ্ছে এইচটি সাইড, আর আউটপুট সাইড হচ্ছে এলটি সাইড। তো প্রথমে আমরা এইচটি সাইডের জন্য কেবল সিলেক্ট করব। তো এইচটি সাইডের জন্য কেবল সিলেক্ট করতে গেলে এইচটি সাইডের কারেন্টের মান বের করতে হবে। তো কারেন্টের মান বের করার সূত্রটা হচ্ছে আই ইকুয়াল ট্রান্সফরমার কেভিএ ডিভাইডেড বাই √3 আর ইনপুট কেভি। তো আমাদের ট্রান্সফরমার হচ্ছে 650 কেভিএ, তো 650 কেভিএ ডিভাইডেড বাই হচ্ছে √3 ইন্টু 11 কেভি, যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 11 কেভি। তো এটা ক্যালকুলেশন করলে আসে 34.11 অ্যাম্পিয়ার বা 35 অ্যাম্পিয়ার মতো। উচ্চ ভোল্টেজ তারের নির্বাচন প্রধানত লাইনের শর্ট সার্কিট কারেন্টের উপর নির্ভর করে, কারণ আমাদের হাই ভোল্টেজ লাইনে কারেন্ট কম কিন্তু ভোল্টেজ বেশি। তাই শর্ট সার্কিট কারেন্টের উপর নির্ভর করে কেবল সিলেক্ট করা হয়। তাই এইচটি সাইডে 35 অ্যাম্পিয়ার এর ডাবল মানে 35 × 2 70 mm² আর্মার পাওয়ার কেবল ব্যবহার করতে হবে। যদিও এই কেবল সাইজ কারেন্টের ডাবল কেন ধরতে হয় এর কোনো ব্যাখ্যা আমি পাইনি, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। এবার হচ্ছে এলটি সাইডের কেবল। তো এলটি সাইডের কেবল সিলেক্ট করার জন্য এলটি সাইডের কারেন্ট বের করতে হবে একইভাবে আই ইকুয়াল ট্রান্সফরমার কেভিএ ডিভাইডেড বাই √3 ইন্টু আউটপুট ভোল্টেজ। তো ট্রান্সফরমার কেভিএ আমাদের 650 ডিভাইডেড বাই √3, আর আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে 0.4 কেভি। তো এটা ক্যালকুলেশন করলে আসে 938.19 অ্যাম্পিয়ার মতো, বা ধরে নিলাম 940 অ্যাম্পিয়ার। এই 940 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আপনি 630 mm² কেবল ইউজ করতে পারেন। 630 mm² কপার কেবল প্রায় 1000 অ্যাম্পিয়ার কারেন্ট লোড নিতে পারে। এবার হচ্ছে প্রোটেকশনের বিষয়। প্রোটেকশন দুই ধরনের হয় সাবস্টেশনে, একটা হচ্ছে এইচটি প্রোটেকশন আর একটা হচ্ছে এলটি প্রোটেকশন। এইচটি প্রোটেকশন হচ্ছে ট্রান্সফরমারের জন্য, আর এলটি প্রোটেকশন হচ্ছে আমাদের লোডের প্রোটেকশনের জন্য। 500 কেভি এর অধিক ট্রান্সফরমার হলে ভিসি ব্যবহার করতে হয়, যেহেতু আমাদের ট্রান্সফরমার 650 কেভি, সেহেতু এইচটি সাইডে প্রোটেকশনের জন্য সুইচ গিয়ারে ভিসি মানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর যদি 315 থেকে 500 কেভি এর মধ্যে হয়ে থাকে তাহলে এলবিএস মানে লোড ব্রেক সুইচ ব্যবহার করতে হবে। এলটি প্রোটেকশন, এলটি সাইডের কারেন্ট অনুযায়ী এলটি সাইডে সাধারণ এমসিসিবি ব্যবহার করতে হবে। সিটিপিটি বা মিটারিং ইকুইপমেন্ট, 11 কেভি মিটারিং ইকুইপমেন্টসগুলা সাধারণত বাজারে যা কিনতে পাওয়া যায় তাই ব্যবহার করতে হবে। বাসবার, বাসবার কতটুকু বড় বা আয়তকার তার উপর ডিপেন্ড না করে, এটা ডিপেন্ড করে যে বাসবার কতটুকু মোটা তার উপর। একটা 1 mm² অ্যালুমিনিয়ামের বাসবার 0.7 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করতে পারে, আর একটা 1 mm² কপার বাসবার 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করতে পারে।
তো বাসবারের কারেন্ট নির্ণয়ের সূত্রটা হচ্ছে উচ্চতা গুণিত প্রস্থ। আমরা যদি অ্যালুমিনিয়ামের বাসবার ব্যবহার করি তাহলে 0.7, আর যদি কপারের ব্যবহার করি তাহলে গুণ দিতে হবে 1.2 দিয়ে। উচ্চতা মানে হচ্ছে আমাদের বাসবারের থিকনেস যেটা সেটা, এই দুটা গুণ করতে হবে। এই দুটা গুণ করার পরে আবার আমরা যেহেতু কপার বাসবার ব্যবহার করব সেজন্য 1.2 দিয়ে গুণ দিতে হবে। তো ধরে নিলাম যে আমাদের বাসবারের উচ্চতা হবে 85 মিলিমিটার মতো আর প্রস্থ হবে 10 মিলিমিটার মতো। তো এটা গুণ করে আবার সেটাকে গুণ দেবো 1.2 দিয়ে, তাহলে আমাদের টোটাল অ্যাম্পিয়ারটা পাওয়া যাবে প্রায় 1020 অ্যাম্পিয়ার মতো। তো যেহেতু আমাদের এলটি সাইডের কারেন্ট হচ্ছে 940 অ্যাম্পিয়ার মতো আর আমাদের এই হিসাব করা বাসবারটা নিতে পারবে 1020 অ্যাম্পিয়ার মতো, তাহলে এই বাসবারটাই চলবে। তাছাড়া আপনি ইচ্ছা করলে বাজারে গিয়ে সেখানে জেনে সেই অনুযায়ী বাসবার সিলেক্ট করতে পারেন যে কোন বাসবার কত কারেন্ট নিতে পারবে। পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আশা করি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি এবং কেন করা হয় সেটা সবাই জানেন, আর যদি না জানা থাকে তাহলে আই কার্ডের ভিডিওটি দেখে নিন। তো আগে আমাদের বের করতে হবে যে আমাদের কারখানাটা কত ল্যাগিংয়ে থাকবে। তার জন্য একটা সূত্র হচ্ছে আমাদের টোটাল লোড ডিভাইডেড বাই হচ্ছে লোড ট্রান্সফরমার কেভিএ। তো আমাদের টোটাল লোড হচ্ছে 400 কিলোওয়াট, আর লোড ট্রান্সফরমার কেভিএ মানে হচ্ছে ট্রান্সফরমার থেকে আমরা সর্বোচ্চ কত কেভিএ লোড দিতে পারবো। আমাদের দেশে প্রায় সবাই ট্রান্সফরমার এ বেশি লোড দেয়, এজন্য ট্রান্সফরমার বেশি পড়ে। আপনি ইচ্ছা করলে 650 কেভি ট্রান্সফরমারে 650 কেভিএ পর্যন্ত লোড দিতে পারবেন, এতে সমস্যা হবে না। কিন্তু এটা সঠিক নয়, কিছু কম লোড দেওয়াই ভালো, এতে ট্রান্সফরমারটা বেশি দিন টিকে। তো আমরা যেহেতু 650 কেভিএ ট্রান্সফরমার ব্যবহার করব, তো ধরে নিলাম আমরা 600 কেভিএ পর্যন্ত সর্বোচ্চ লোড দিব। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের টোটাল লোড হচ্ছে 400 কিলোওয়াট আর আমাদের হচ্ছে ট্রান্সফরমার থেকে যেহেতু আমরা 600 কেভিএ ব্যবহার করব, তো 600 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 0.66। এটা হচ্ছে আমাদের ল্যাগিং এ পাওয়ার ফ্যাক্টর। তো আমাদের এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরকে 0.66 থেকে 0.95-এ উন্নত করতে হবে, কারণ 0.95 এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান। তো এটার সূত্রটা হচ্ছে কেভিএআর ইকুয়াল হচ্ছে কিলোওয়াট ইন্টু ট্যান থিটা 1 মাইনাস হচ্ছে ট্যান থিটা 2। এখানে কেভিএআর হচ্ছে পিএফআই এ ব্যবহৃত ক্যাপাসিটরের মান। তো আমাদের টোটাল লোড হচ্ছে 400 কিলোওয়াট, তো আমরা কিলোওয়াটটা তো জানছি। এখন আমাদের বের করতে হবে যে থিটা 1 আর থিটা 2 এর ডিগ্রি মান। তো থিটা 1 যেটা সেটা হচ্ছে আমাদের ওই যে কত ল্যাগিং এ থাকবে 0.66 যেটা, আর থিটা 2 হচ্ছে আমাদের কততে উন্নতি করতে হবে। তো থিটা 1 এর 48.7 ডিগ্রি আর থিটা 2 এর হচ্ছে 18.9 ডিগ্রি। তো এবার সূত্রে যদি আমরা যাই তাহলে কেভিএআর ইকুয়াল হচ্ছে কিলোওয়াট, আমাদের 400 কিলোওয়াট যেটা 400 কিলোওয়াট দিলাম, ট্যান থিটা 1 এ আমাদের 48.7 ডিগ্রি মাইনাস হচ্ছে ট্যান থিটা 2 এ 18.19 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 323.87 কেভিএআর, অর্থাৎ 323.87 কেভিএআর এর ক্যাপাসিটর লাগবে। তো ক্যাপাসিটর এই মানের একটা ব্যবহার করলে চলবে না, আর এই মানের একটা ক্যাপাসিটর পাওয়া যায়ও না। তো আমাদের 3 বা 4টা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো ধরে নিলাম আমরা 3টা 100 কেভিএআর এর এবং একটা 25 কেভিএআর এর ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে দেব। তাহলে আমাদের টোটাল কেভিএআর হচ্ছে 325 কেভিএআর। এই মানের ক্যাপাসিটর ব্যবহার করার পরও যদি পিএফআই এর মান কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে আমাদের ফ্যাক্টরিতে কেবলের সমস্যা, অথবা কোনো জায়গায় শর্ট সার্কিট আছে, অথবা ইনভার্টার বা মোটর কন্ট্রোলিং এ কোনো সমস্যা আছে, অথবা আমাদের ক্যাপাসিটর খারাপ হয়ে গেছে, যে কোনো একটা সমস্যা আছেই। তাহলে আমরা ট্রান্সফরমার পেলাম 650 কেভিএ এর, আর এইচটি কেবল পেলাম 70 mm স্কোয়ারের, এলটি কেবল পেলাম 630 mm স্কোয়ারের। এইচটি প্রোটেকশনের জন্য ব্যবহার করব ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এলটি প্রোটেকশনের জন্য ব্যবহার করব এমসিসিবি, সিটিপিটি আর মিটারিং ইকুইপমেন্ট 11 কেভির জন্য যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলাই ব্যবহার করতে হবে। বাসবার পেলাম আমরা 85 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটারের, আর পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটার পেলাম 325 কেভিএআর এর। এছাড়াও একটা সার্ভিস স্টেশনে আরো অনেকগুলো ইকুইপমেন্ট থাকে, যেমন হচ্ছে লাইটনিং অ্যারেস্টার, আইসোলেটর, সুইচ, ড্রপ আউট, ফিউজ। তো যেহেতু আমরা 11 কেভি কে স্টেপ ডাউন করব, তো বুঝতেই পারছেন 11 কেভিরই এগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা সার্ভিস স্টেশন ডিজাইন করা যেতে পারে। তো কোনো কিছু যদি ছাড়া পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবারও বলে দেই, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর আগে থেকে করে রাখলে তো অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।